মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477999515 এই নম্বরে। দুর্গোৎসব দীপাবলির পর এবার গঙ্গা উৎসব। বহরমপুরে গঙ্গার ঘাটে উৎসবে সামিল 8 থেকে 80 সকলেই। গঙ্গা উৎসবের লক্ষ্য কি? উৎসবের মাধ্যমে কি বার্তা আয়োজকদের? আলোর উৎসবের পর এবার গঙ্গা উৎসব বহরমপুরে। কাগজে রং, পেন্সিল, তুলির টান। ফুটে উঠছে সমাজকে সচেতন করার এক একটি ছবি। নদীতে আবর্জনা ফেললে প্রাকৃতিক ভারসাম্য হারাবে। দূষণের হাত থেকে গঙ্গাকে বাঁচাতে গঙ্গার গুরুত্ব বোঝাচ্ছে ক্ষুদেরাই। বহরমপুরের কেন কলেজ ঘাটে ভাগীরথীর পাড়ে সোমবার পড়ন্ত বিকেলে এই উৎসব গঙ্গাকে উৎসর্গ করেই। কৃষি নির্ভর ভারতের প্রধানতম জীবন রেখা এই গঙ্গা। সেই গঙ্গাই আজ দূষণের কবলে। জানিয়ে আন্দোলনও থেমে নেই সচেতনতামূলক অভিযান, কর্মসূচি। গঙ্গা পরিষ্কার হোক অঙ্গীকার, এই বার্তা নিয়ে গঙ্গা উৎসবের আয়োজন শহরে। মুর্শিদাবাদ জেলা গঙ্গা কমিটির সৌজন্যে সমষ্টি উন্নয়ন আধিকারিকের সহযোগিতায় এবং গঙ্গা পরিষ্কারের জাতীয় মিশনের সহযোগিতায় গঙ্গা উৎসব পালন হয়। বহরমপুর শহরের অন্তর্গত কলেজ ঘাটে উপস্থিত হয়েছি এবং এখানে আজকে আমাদের জেলা গঙ্গা কমিটির সৌজন্যে এবং ন্যাশনাল মিশন ফর ক্লিন গঙ্গার সাপোর্টে বহরমপুর ডেভেলপমেন্ট ব্লক এর তরফ থেকে আমি আজকে এই অনুষ্ঠান পরিচালনার দায়িত্ব পেয়েছি এবং এখানে আজকে অনেকগুলি অনুষ্ঠান একসাথে আমরা করছি। এই মূল যে উৎসবটা আজকে যেটা নাম দেওয়া হয়েছে গঙ্গা উৎসব, সেটা আজকে পালন করা হচ্ছে এখানে। গঙ্গা উৎসবের মূল আকর্ষণ থাকে বসে আঁকো প্রতিযোগিতা এবং ঘাট পে হাট। গঙ্গার পাড়ে এই হাটেই বিভিন্ন সামগ্রীর পসরা সাজান স্থানীয় বিক্রেতারা। প্রশাসনিক কর্মকর্তাদের উপস্থিতিতে গঙ্গা উৎসবের শোভা বৃদ্ধি করে লোকশিল্পীদের উপস্থিতি। লোকগান, বাউল শিল্পীদের গানেও গঙ্গা বাঁচানোর বার্তা উঠে আসে। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই প্রোগ্রাম সকাল থেকে চলছে, এখন প্রায় সায়ান্নে উপনীত। একটু পরে আমরা এখানে গঙ্গা আরতি করব। গঙ্গা আরতির মধ্য দিয়ে আমরা আজকে আমাদের অনুষ্ঠানের এবং সচেতনকরণের যে আমাদের প্রোগ্রাম, যে প্রয়াস, ক্ষুদ্র প্রয়াস, তা আজকে আমরা শেষ করব। মানে গঙ্গা দূষণ মুক্ত করাটা শুধুমাত্র গঙ্গা দূষণ নয়, আসলে পরিবেশকে পরিবেশ বান্ধব পরিবেশ তৈরি করার জন্য, যাতে আমাদের পরবর্তী প্রজন্মের কাছে আমরা যে পৃথিবী রেখে যাব তা যেন বাসযোগ্য থাকে, আরো বেশি বাসযোগ্য হয়ে ওঠে। বহরমপুর থেকে রামচন্দ্র বিশ্বাসের রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।